ওসমান রাদিয়াল্লাহু তাআলা একটি ওয়াজ শুনলে কাঁদতেন, সেটা হলো কবরের ওয়াজ শুনলে। কথা বলেন, কি ওয়াজ শুনলে? কবরের আলোচনা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, ওসমান অজর নয়নে কাঁদতেন। ওসমান যখন কোনো কবর দেখতেন, কবরের কাছে দাঁড়ায় থাকতেন, দাঁড়ায় কাঁদতেন। ওসমান জিজ্ঞেস করল, ওসমান এত আলোচনা করেন, মিজান, হাসর, সিরাত, কিয়ামত, সব আলোচনার সময় তোমার চোখে পানি দেখা যায় না, কবরের আলোচনা শুনলে কেন কাঁদো? ওসমান বলতেছে, আমি কবর তো কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষের ভিতরে আমি উঠবো, কবরও তো আমি একাই থাকবো। আর আখাতের মঞ্জিল, 5টি মঞ্জিলের ভিতর প্রথম মঞ্জিলটা হলো কবর। প্রথম মঞ্জিলটা হলো কি? কথা বলার প্রথম স্থানটা কোনটা? কবরে যদি কোনো ব্যক্তি রক্ষা পায়, রেহাই পায়, সে সামনের ধারগুলো, সামনের মঞ্জিলগুলো তাকে রেহাই দেওয়া হবে। এই জন্যই আপনাদের পাশে যে আল্লাহর ওলি শো আছেন, আমার বোনের হুজুর যার বরাতে, তিনি জীবনে একটি ওয়াজ বেশি বেশি করছেন যে বাবা মরতে হবে, আন্দার কয়বরে তোমার আমার কি গতি হইবে। ইয়াস করছেন না করেন নাই? কথা বলেন, কিসের রাজ করছেন? কবরের রাজ না হাসরের রাজ? কবরের রাজ করছেন। কবর মানে কবরে মুক্তি পাওয়া, সামনের ঘাটিগুলো মুক্তি পাওয়া। এই জন্য জামাতে নামাজ পড়ে দ্বিতীয় নাম্বার যে মানে ফজিলাতটা, সেটা হলো কি? কবর আযাব। কথা বলেন, কবর আযাব মাফ হবে। তৃতীয় নাম্বার